ওই 300 মাল 240 গ্রামীণ ঐতিহ্যের অংশ হিসেবে বগুড়ার গাবতলীর মাছবাড়ি গ্রামে বসেছে ঐতিহ্যবাহী জ্যৈষ্ঠ মাসের ফলের মেলা। সব ধরনের ফলই মোটামুটি পাওয়া যাচ্ছে, যদিও জ্যৈষ্ঠ মাসের সবেমাত্র শুরু, অনেক ফল এখনো বাজারে আসেনি। ওই 240 ওই 300 মাল 240 বিক্রি কেমন হচ্ছে মোটামুটি ভালো। এখন পর্যন্ত কয়শো বিক্রি আমি হয়েছে? 2000 আনছিলাম, শেষ আমার। সব শেষ। হ্যাঁ, কোথা থেকে এই নিয়ে 4 এসেছেন? পাতা আছে। বাড়ি কন্নিপাড়া, পেরিয়াহাট, লিচু গাবতলী কোথা থানা। থেকে নিয়ে এসেছেন? হ্যাঁ, কন্নিপাড়া বাগানের লিচু। নিজস্ব আমরা বাগান বাগানে? থেকে লিচু, হ্যাঁ। ক্রেতা বিক্রেতারা বিভিন্নভাবেই বিক্রি করছে, কেউ বা কিনছে। যদিও মূল স্কুল মাঠে কম সংখ্যক দোকান বসেছে, প্রচণ্ড রোদ এবং গরমের কারণে গ্রামের সেই বাঁধঝাড়ে এই মেলা বসেছে। পাশাপাশি রয়েছে মাছ সহ অন্যান্য খাদ্যদ্রব্য। আমার ভিডিও দেখো? কিসের ভিডিও দেখছিলে? টিকানি মেলা টাকানি মেলা। তুমি কোনটা দেখছিলে? টিকানি মেলা খুদে দুই অডিয়েন্স আমাকে দেখেই চিনতে পেরেছে যে আঙ্কেল আপনার ভিডিও আমরা দেখেছি। তো মেলায় এছাড়াও বিভিন্ন ধরনের খেলনাও চলে এসেছে, অর্থাৎ শিশু কিশোর যুবক সকলেই এখানে বিভিন্ন ধরনের রাইডে চড়তে পারবে নির্দিষ্ট মূল্যে। প্রচণ্ড গরমকে উপেক্ষা করে লোকজনের সমাগম যেন থামানো যায় না। এটি গ্রামীণ ঐতিহ্য, এটি গ্রামের মানুষের ভালোবাসা। নারী এবং শিশুদের জন্য রয়েছে মেলার আলাদা স্থান, যেখানে শুধু পাওয়া যাচ্ছে নারী এবং শিশুদের পণ্যদ্রব্যগুলোই। অসংখ্য নারী, পুরুষ এবং বাচ্চারাও এগুলো ক্রয় করছে। এই ঐতিহ্যবাহী স্কুল অনেক বছর বয়স হলেও ঐতিহ্যটা বর্তমানে আর ধরে রাখতে পারেনি, কারণ এই গ্রামের যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত খারাপই বলবো। গ্রামে আসতে এখনো বলা যায় যে পাকা রাস্তা নাই, অনেক অনেক এলাকায় আবার বিদ্যুৎও নেই। খুবই কষ্টসাধ্য এই গ্রামে আসা, যে কারণে ঐতিহ্য ধরে রাখতে পারে নাই। মেলা এইটুকু দেখে আপনাকে মনে হবে যে খুবই কম, কিন্তু আসলে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মেলার দোকানগুলো। ওভাবে দৃশ্যগুলো আমি আপনাদের দেখাতেও পারলাম না, কারণ বেশিরভাগ দোকানগুলো বাঁধঝাড়ের মতো। দর্শক, ভিডিওটি কেমন লেগেছে, বিশেষ করে গাবতলীর এই মাছবাড়ি এলাকাবাসী যারা ভিডিওটি দেখছেন, অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আপনার মূল্যবান মতামত জানিয়ে দেবেন।